তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টটি আছে, আজকে ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ দুটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভালো করে ভিডিওটা দেখে যাও, কারণ এই দুটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এই খুবই অল্প সহজ সরল ভাষায় লেখা রয়েছে, নোটসটি সংক্ষেপে লেখা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব সহজ সরল ভাষায় তোমরা যাতে যথাযথ নাম্বার পেতে পারো এই 8 নম্বরের উত্তর লিখে, সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। আজকের ক্লাসটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করে দিচ্ছি দুটি প্রশ্ন। অতি অবশ্যই এই দুটো প্রশ্ন পরীক্ষার আগে দেখে যাও, আর কমন পাবেই, নিশ্চিত, একদম 100% কমন পাবেই। তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটি আলোচনা করব, মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তি মধ্যে পার্থক্য নির্দেশ করো। উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়, তোমরা জানো। এখানে আমি কি ভূমিকা রেখেছি তোমরা দেখো। প্রতিটি সমাজে কিছু কাহিনী, বিশ্বাস ও উপাখ্যান প্রচলিত থাকে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এসব কাহিনীর মধ্যে কিছু ধর্মীয় ও পৌরাণিক, আবার কিছু ঐতিহাসিক সত্যের ভিত্তিতে গঠিত। মিথ সাধারণত দেবদেবতা, সৃষ্টিতত্ত্ব ও অতি প্রাকৃত বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়, যেখানে কিংবদন্তি সাধারণত কোনো ঐতিহাসিক ব্যক্তি বা ঘটনার সঙ্গে সম্পর্কিত থাকে। যদিও এই দুটি ধারার মধ্যে কিছু মিল রয়েছে, তবে এদের মধ্যে মূলগত কিছু পার্থক্য বিদ্যমান। মিথের সংজ্ঞা। মিথ শব্দটি গ্রিক মিথোস থেকে এসেছে, যার অর্থ গল্প। মিথ হলো এমন এক ধরনের কাহিনী যা সাধারণত দেবতা, সৃষ্টিতত্ত্ব, প্রকৃতি ও অতি প্রাকৃত বিষয়ের ব্যাখ্যা প্রদান করে। এটি ধর্মীয় বিশ্বাসের ভিত্তি গড়ে তোলে এবং কোনো জাতির সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটায়। যেমন উদাহরণসহ বলা যায় গ্রিক পুরাণের জিউস, ভারতীয় পুরাণের রাম ও কৃষ্ণের কাহিনী। এরপর কিংবদন্তির সংজ্ঞাটা তোমরা বুঝে নাও। কিংবদন্তি হলো এমন কাহিনী, তোমরা দেখতে পাচ্ছ কতটা সহজ সরল ভাষায় কিন্তু লেখা রয়েছে নোটসটির কোয়ালিটি যথেষ্ট ভালো। তোমরা যাতে এই অল্প সময়ের মধ্যেই পড়ে ভালো রেজাল্ট করতে পারো এবং পরীক্ষায় কমন পেতে পারো, সেই দিকেই লক্ষ্য রাখা হয়েছে। তোমরা খুব ভালোভাবে নোটসটি পড়ে যাও, যা বাস্তব ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির ওপর ভিত্তি করে তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে অতিরঞ্জিত হয়। এতে অলৌকিক উপাদান থাকতে পারে, তবে এটি পুরোপুরি কল্পনা নির্ভর নয়। যেমন রবিনহুডের কাহিনী, রাজা বিক্রমাদিত্যের উপাখ্যান। এরপর দেখতে পাচ্ছ তার পরবর্তী একটি পয়েন্ট লিখতে হবে এইভাবে, মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য। এইভাবে তোমরা পয়েন্ট করলে, এবং সাব পয়েন্টগুলো কীভাবে লিখবে দেখে নাও। প্রথম এরকম লিখবে, পয়েন্ট লিখবে 1 দিয়ে, উৎপত্তি ও প্রকৃতি। মিথ সাধারণত ধর্মীয় ও পৌরাণিক কাহিনী থেকে উদ্ভূত, যেখানে দেবদেবতা সৃষ্টি ও মহাবিশ্বের ব্যাখ্যা থাকে। এটি সম্পূর্ণভাবে অতি প্রাকৃত এবং বিশ্বাস নির্ভর। উদাহরণস্বরূপ কি বলা যায়, হিন্দু পুরাণের সমুদ্র মন্থন বা গ্রিক পুরাণের প্রমিথিউসের আগুন চুরির কাহিনী। অন্যদিকে কিংবদন্তি মূলত কোনো ঐতিহাসিক ব্যক্তির জীবন বা ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়, যদিও সময়ের সঙ্গে সঙ্গে অতিরঞ্জিত হয়। যেমন রানী পদ্মাবতীর আত্মবলিদানের কাহিনী। এরপর দ্বিতীয় পয়েন্ট লিখবে বাস্তবতা ও কল্পনার অনুপাত। মিথের কোনো ঐতিহাসিক ভিত্তি থাকে না। পার্থক্যগুলো কিন্তু এইভাবেই গুছিয়ে লিখতে হবে। তোমরা ছক আকারে ছোটোবেলায় যেভাবে পড়তে, সেইভাবে কিন্তু লিখলে কোনোভাবেই নাম্বার পাবে না। তোমাদের এইভাবেই পয়েন্ট আকারে পার্থক্য লিখতে হয়, এভাবেই লিখবে, কারণ তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো। আর এইভাবে ছক আকারে, টেবিল আকারে যদি তোমরা লিখতে চাও, অবশ্যই লিখলে নাম্বার একদমই পাবে না। সে টিচার খুশি হয়ে 1-2 নাম্বার বা 1-1.5 নাম্বার দিতে পারে, কিন্তু কোনোভাবেই এতে নাম্বার পাওয়া সম্ভব নয়। পার্থক্য এভাবে লিখতে হয়, পয়েন্ট পয়েন্ট করে। প্রথমে একটা পয়েন্ট দিলে
তারপরে তার নিচে অন্য একটা পয়েন্টের বৈসাদৃশ্য যেটা রয়েছে সেটা লিখবে, বৈসাদৃশ্য বা পার্থক্যটা লিখবে। এইভাবে লিখতে হয়, যেভাবে আমি লিখেছি সেভাবেই কিন্তু পরীক্ষায় লিখবে। আর খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও। এটি মূলত কি কল্পনা ও ধর্মীয় বিশ্বাস ও সমাজে সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত। অন্যদিকে কিংবদন্তির কোনো ঐতিহাসিক ভিত্তি থাকতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এতে অলৌকিক বা অতিরঞ্জিত বিষয় যুক্ত হয়। এরপর 3 নম্বর পয়েন্টে এভাবে লিখবে, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। মিথ একটি জাতির ধর্মীয় ও সংস্কৃতির পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এটি ধর্মগ্রন্থ, আচার অনুষ্ঠান ও নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি করে, যেমন কি মহাভারত বা বাইবেলের আদম হাওয়ার কাহিনী। তোমাদের মাইকে একটু শব্দ আসতে পারে কানে, মাইকের শব্দটার দিকে গুরুত্ব দেবে না, তোমরা এই পড়ার নোটসের দিকেই গুরুত্ব দাও, কারণ তোমাদের পরীক্ষা, তোমার দিকে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। অন্যদিকে কিংবদন্তির সাধারণত নৈতিক শিক্ষা, তোমরা যাতে ভালোভাবে কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারো, ভালো নাম্বার পাও, তার জন্যই কিন্তু আমার আজকের এই ক্লাসটা, গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করে নেওয়া। তোমরা অবশ্যই কিন্তু এই দুটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে। তবে এটি ধর্মীয় বিশ্বাসের অংশ নয়, যেমন আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে কিংবদন্তি। এরপর 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, চরিত্রের ধরন। আমি এইভাবে পয়েন্ট আকারে তোমরা দেখিয়ে দিচ্ছি, স্ক্রল করে তোমরা দেখে নাও। সময় ও স্থান পরিবর্তন 5 নম্বর পয়েন্ট রয়েছে, স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, সেটাই বরং তোমাদের সুবিধা হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ প্রাকৃতিক ঘটনাবলীর ব্যাখ্যা, নাহলে ভিডিওটা তোমাদের অনেক বড় হয়ে যাবে, দেখতে অনেক অসুবিধা হবে, কারণ তোমাদের পরীক্ষা না। এরপর 7 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, উদ্দেশ্য ও সমাজে প্রভাব। উদ্দেশ্য সমাজে কি মিথ এবং এর প্রভাব রয়েছে। মিথের তোমরা দেখবে, মিথ দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে মিথের, তারপরে দেখতে পাচ্ছ অন্যভাবে কি কিংবদন্তি সমাজে বীরত্ব, সাহস ও নৈতিকতা সম্পর্কে ধারণা দেয় এবং ইতিহাস ও ঐতিহাসিক গৌরব প্রচার করে। এরপর 8 নম্বর উদাহরণ সহ দেখতে পাচ্ছ পয়েন্ট রয়েছে, উদাহরণ ও প্রভাব। এখানে উদাহরণ দেখতে পাচ্ছ, প্রথমে মিথের রয়েছে, তারপরে কিংবদন্তি রয়েছে। এরপর তোমাদের জানো নোটসের শেষে কিন্তু একটি উপসংহার বা মূল্যায়ন লিখতে হয়। আমি এখানে উপসংহার যেটি লিখেছি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এরপর দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে, যে পেশাদারি ইতিহাসের সংজ্ঞা দাও, অপেশাদারি ইতিহাস এবং পেশাদারি ইতিহাসের মধ্যে কী বৈসাদৃশ্য বর্তমান রয়েছে তা আলোচনা করো। এভাবেও প্রশ্নটি দিতে পারে, আবার এভাবেও ঘুরিয়ে প্রশ্নটি আসতে পারে অথবা দিয়ে, যে পেশাদারি ইতিহাসের সংজ্ঞা দাও, অপেশাদারি ইতিহাস এবং পেশাদারি ইতিহাসের পার্থক্য নির্ণয় করো। এভাবেও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন যেভাবেই আসুক উত্তর কিন্তু এক হবে। তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমাদের আবারও বলছি, ভূমিকা একটা লিখতে হয় নোটসের ক্ষেত্রে। 8 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু যথাযথভাবেই উত্তরটা লেখা রয়েছে, যাতে তোমরা ভালো নাম্বার পেতে পারো। খুব সহজ সরল ভাষায় তোমরা দেখতে পাচ্ছ, খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। এরপর দেখতে পাচ্ছ পেশাদারি ইতিহাসের সংজ্ঞা, যেমনটা প্রশ্নে ছিল, পেশাদারি ইতিহাসের সংজ্ঞা, আগে ভূমিকা গেল, তারপরে অপেশাদারি ইতিহাসের সংজ্ঞা। এভাবেই তোমরা লিখবে, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে, কারণ খুব সহজ সরল, দেখো কত ছোট ছোট পয়েন্ট আকারে লেখা রয়েছে। অপেশাদারি ও পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য, এভাবে পয়েন্ট করবে, এভাবে পয়েন্ট করে দেখবে, সাব পয়েন্ট এভাবে লিখবে। লেখকের যোগ্যতা ও প্রস্তুতি, এভাবে প্রথম পয়েন্ট করবে। দেখবে আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো, পরের পেজটা দেখে নাও তোমরা। দ্বিতীয় পয়েন্ট রয়েছে তথ্য সংগ্রহ ও উৎস ব্যবহারের পদ্ধতি, তোমরা দেখে নাও। এরপর 3 নম্বর পয়েন্ট রয়েছে উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি। উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি তোমরা দেখে নাও পয়েন্টটা। পরবর্তী পয়েন্ট রয়েছে 4 নম্বর পয়েন্ট, বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি। ভিডিওটা তোমাদের বড় হয়ে যাবে, তাই আলোচনা করছি না, তোমরা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি খুব ধীরে ধীরে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে পড়ো,
পরীক্ষার আগে অবশ্যই নোটসটি দেখে যাও। তথ্যের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা, মাইকের শব্দের দিকে গুরুত্ব দিও না। তোমরা নোটসের কোয়ালিটি দেখতে পাচ্ছ কতটা ভালো, নোটসের দিকে গুরুত্ব দাও, কারণ তোমাদের পরীক্ষা আবারও বলছি ভালোভাবে এই নোটসটি দেখে যাও। দুটি প্রশ্ন ভালোভাবে দেখে যাও, খুব সহজ সরলভাবে লেখা রয়েছে, খুব ছোট ছোট পয়েন্ট আকারে লেখা রয়েছে, তোমাদের পড়তে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না, 2-1বার পরও মুখস্থ হয়ে যাবে। দেখো তারপর দেখতে পাচ্ছ লেখার কাঠামো ও ভাষা এইভাবে পয়েন্ট করবে, 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট করবে, নিরপেক্ষতা ও প্রভাব এভাবে দেখতে পাচ্ছ ছোট ছোট পয়েন্ট আকারে লেখা রয়েছে। এই ছিল আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও ভালোভাবে এই দুটি প্রশ্নের উত্তর লিখে আসতে পারে পরীক্ষায়। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আবারও বলছি। কমেন্টে জানাতে পারো পরীক্ষার শেষে এসে কমন পেলে কি না। আজকের ক্লাসটা এই পর্যন্তই।